আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো আধুনিক এবং শর্টকাট পদ্ধতিতে তালের ভাপা পিঠা বা তালের কেকও বলা যায়। আশা করছি আমার আজকের এই সহজ এবং নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি পিঠার ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটা দিয়েও তৈরি করতে পারবেন। তারপর পিঠাটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এতে করে পিঠার স্বাদ আরও বেড়ে যাবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। ঘন তালের পিউরি কিভাবে অল্প সময়ে নিতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিঠার ব্যাটারটা আরও স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোরানো নারকেল, সেই সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ। আপনারা চাইলে গলানো বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু টাইট দেখা গেলেও মেশাতে মেশাতে চিনিটা যখন গলে যাবে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন, ব্যাটারটা যদি একটু টাইট থাকে সেক্ষেত্রে আপনারা আরও একটু তালের রস ব্যবহার করতে পারেন অথবা একটু পানি মিশিয়েও ব্যাটারটা ঠিক করে নিতে পারেন। মেশাতে মেশাতে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে। ভাপে তালের কেকটা বানাবো, সেজন্য আমি এরকম কাপ নিয়েছি অথবা চাইলে এরকম স্টিলের বাটিও নিয়ে নিতে পারেন। এখন এই কাপের মধ্যে আমি গলানো বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনি চাইলে তেল বা ঘিও ব্রাশ করতে পারেন। অল্প অল্প করে কাপের অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। কাপগুলো ভেতরে ব্যাটার দেওয়া হলে এর উপর আমি সৌন্দর্যের জন্য পুরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে নিয়েছি। পানিটা বলক চলে আসছে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে উপরে যে ঝাঁকনি দিব বা স্টিমারের উপরে যাতে পানিটা উঠে না যায়, একেবারে নিচে দিতে হবে পানিটা। এখন এর উপরে একটা স্টিমার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের ছাঁকনি দিয়েও ভাপ দিয়ে নিতে পারেন। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 10 মিনিট ভাপ দিয়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে কিন্তু কেকটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এবং আমি একটা টুথপিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, একেবারে ক্লিন আসছে, তার মানে কেকটা ভাপে সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা কেকই কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। এই সময় চুলার আঁচ একেবারে লোতে নিয়ে কাপগুলো নামিয়ে ফেলব। একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার কাপগুলো ছোট তাই 10 মিনিটেই পিঠাগুলো হয়ে গেছে। যদি বড় পাত্র হয় সেক্ষেত্রে আরও টাইম বেশি লাগবে। পিঠাগুলো ঠান্ডা হবার পর একটা চামচের সাহায্যে অথবা কাপ থেকে একটা নাইফের সাহায্যে খুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে খুলে আসছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি।
কতটা সুন্দর হয়েছে। আর ভেতরে কিন্তু কাঁচাও নেই। নরম তুলতুলে কেক, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি যদি কোনো রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।